বন্ধুরা, ভারতবর্ষের সবুজ পাহাড়ের মধ্যে অবস্থিত একটি নির্জন গ্রামে অর্জুন নামে এক যুবক বাস করতেন। অর্জুন তার অর্ধ ব্যবসা এবং দয়ার জন্য পরিচিত ছিলেন, কিন্তু তার কঠোর পরিশ্রম সত্ত্বেও তিনি প্রায়শই তার জীবনে উল্লেখযোগ্য অগ্রগতির অভাবের কারণে হতাশ বোধ করতেন। তিনি মহান জিনিস অর্জুন এবং বিশ্বের উপর তার চিহ্ন তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার প্রচেষ্টা সামান্য ফল বহন করে বলে মনে হয়। একদিন বিশেষভাবে নিরুৎসাহিত বোধ করে অর্জুন শিবের মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত দেন। মন্দিরটি একটি পাহাড়ের উপরে অবস্থিত ছিল এবং বলা হয়েছিল যে যারা শুদ্ধ হৃদয়ে তীর্থযাত্রা করেন তারা স্বয়ং মহাদেবের কাছ থেকে নির্দেশনা পাবেন। অর্জুন এবং সংগ্রামের উত্তর খোঁজার আশায় অটল দৃঢ়তার সাথে পাহাড়ে আরোহণ করলেন। তিনি মন্দির পৌঁছানোর সাথে সাথেই অর্জুন একটি প্রদীপ জ্বালিয়ে শিবের মূর্তির কাছে প্রার্থনা করলেন। মহাদেব, তিনি অনুনয় করে বললেন, কেন আমি যতই পরিশ্রম করি না কেন আমি আশার ফল দেখতে পাচ্ছি না কেন? আমি কি কখনো আপনার স্বপ্ন পূরণ করতে পারবো? মন্দিরের নিস্ততায় মৃদু হওয়ার বইতে শুরু করলো এবং অর্জুন তার উপর গভীর শান্তির অনুভূতি অনুভব করলো। হঠাৎ তিনি একটি শান্ত এবং শক্তিশালী কণ্ঠস্বর শুনতে পেলেন। এটি ভগবান শিব ছিলেন, তার হৃদয়ের সাথে সরাসরি কথা বলেছিল। ভগবান শিব শুরু করলেন, জীবনে সব কিছু একটি কামনার জন্য ঘটে এবং প্রতিটি আত্মার একটি নিয়তি আছে। আপনার জন্য যা বোঝায় তা কখনোই আপনাকে মিস করবে না, এবং যা আপনার জন্য নয় তা কখনোই ঘটবে না। কোনো ব্যাপার না, আপনি কতটা চেষ্টা করেন, আপনার প্রচেষ্টা বৃথা যায় না। তারা আপনার চরিত্র গঠন করে, আপনার আত্মাকে শক্তিশালী করে এবং আপনার ভাগ্যের জন্য আপনাকে প্রস্তুত করে। ওই জন্য ঐশ্বরিক কণ্ঠস্বর চলতে থাকলে মনোযোগ সকলে শুনলেন। বুঝুন যে আপনার ভাগ্যের সময় সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে না। যেমন একটি বীজকে আশকরিক প্রতিশ্রুত হওয়ার আগে মাটির অন্ধকার সহ্য করতে হবে, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনার সময় আসবে। ধৈর্য এবং অধ্যবসায় এতে আপনার সহযোগী যাত্রা প্রক্রিয়ার উপর আস্থা রাখুন এবং জেনে রাখুন যে আমি সর্বদা আপনার সাথে আছি, আপনাকে গাইড করছি। নতুন করে আশার অনুভূতি অনুভব করে অর্জুন কেঁদো কোথায় মাথা নত করলো। তিনি বুঝতে পেরেছিলেন যে তার প্রচেষ্টা বৃথা নয়। তার গন্তব্য পথের দিকে তার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তিনি একটি হালকা হৃদয় নিয়ে পাহাড়ে নেমেছিলেন, বিশ্বাস এবং নিষ্ঠার সাথে তার কাজ চালিয়ে যাওয়ার জন্য। দুটো প্রতিকূল বছর কেটে গেল এবং তার অর্জুনের জীবনে ধীরে ধীরে বদলে যেতে লাগলো। তিনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু তিনি আনন্দ এবং সাফল্যের মুহূর্তগুলি অনুভব করেছিলেন। তিনি তার আবেগ এবং শক্তির সাথে সামঞ্জস্য কোনো সুযোগগুলি খুঁজে পেয়েছিলেন এবং তিনি এমন একটি জীবন তৈরি করেছিলেন যা পরিপূর্ণ এবং অর্থপূর্ণ ছিল। অর্জুন বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতিটি ফলাফলকে নিয়ন্ত্রণ করতে না পারলেও তার অটল প্রচেষ্টা এবং তার ভাগ্যের প্রতি বিশ্বাস তাকে যেখানে তাকে বোঝানো হয়েছিল সেখানে নিয়ে গেছে। আর তাই অর্জুনের গল্প গ্রামের অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। যখনই কেউ হারিয়ে নিরুৎসাহিত বোধ করত, তারা শিবের মন্দিরে গিয়ে অর্জুনের যাত্রার কথা মনে করত। তারা তাদের নিজের ভাগ্যের উপর আস্থা রাখতে গিয়েছিল, জেনেছিল যে অধ্যবসায়, ধৈর্য ও মহাদেবের প্রতি বিশেষের সাথে তারাও তাদের জন্য যা ছিল তারা অর্জন করবে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকবো। জয় বন্ধু বান্ধব, আপনার থাকি জয়।